আসসালামু আলাইকুম। আমি কিভাবে সয়াবিন রান্না করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি হালকা। তো এখানে আলু, পেঁয়াজ, মরিচ, তারপর টমেটো কেটে নিয়েছিলাম। আর সয়াবিনগুলো দেখেন সিদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। তো প্রথমে একটা কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতেছিলাম। তো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিয়েছি। তো একটু পানি দিয়েছিলাম। তারপর হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে দিতেছিলাম। তো তারপর ভালোভাবে নেড়ে নিতেছিলাম হলুদের পাখি দিয়ে। তারপর মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ। আমি এখানে একটু জিরাও দিয়েছিলাম। তো এখানে আমি ধনিয়া ফাঁকি, তারপর গরম মশলাও দিয়ে দিয়েছি। তারপর আলু আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কষিয়ে। তো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে, ভালো করে একদম কষিয়ে তারপর আপনি পানি দিবেন। তো ভালোভাবে না কষালে ভিতরে মশলাগুলো যাবে না। তো পানি দিয়ে একদম দমকা জালে জাল করে নেবেন। তারপর দেখবেন পানিটা যখন শুকিয়ে আসবে আপনার সয়াবিন রান্নাও হয়ে যাবে। তো এইভাবে আপনিও সয়াবিন রান্না করতে পারেন। বাই বাই।